আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা নিয়মিত মেট্রোতে যাতায়াত করেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা দেখার পর আপনি আর মেট্রোর টিকিট কাটার জন্য বা স্মার্ট কার্ডে রিচার্জ করার জন্য লাইন দেবেন না। বাড়িতে বসে আপনার মোবাইল দিয়ে কলকাতার মেট্রোর জন্য টিকিট কাটুন আর সরাসরি মেট্রো চেপে চলে যান আপনার গন্তব্যস্থলে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে কলকাতা মেট্রোর টিকিট কাটতে পারবেন, কিভাবে আপনি মোবাইল দিয়ে মেট্রো কার্ডে রিচার্জ করতে পারবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল করে দেবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। প্রথমে আপনি গুগল প্লে স্টোর ওপেন করবেন, ওখানে সার্চ করবেন মেট্রো রাইড কলকাতা। এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। এই অ্যাপটির লিঙ্ক নিচের ডেসক্রিপশানে পেয়ে যাবেন। ইনস্টলেশন সম্পন্ন হলে অ্যাপটি ওপেন করবেন। এখানে এই অ্যাপটার কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেবে, আপনি এটাকে নেক্সট করে যেতে পারেন অথবা সরাসরি এখানে ক্লিক করে স্কিপ করতে পারেন। প্রথমবার এই অ্যাপটা ইউজ করার জন্য অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তার জন্য নিউ ইউজারে ক্লিক করবেন। প্রথমে আপনার একটা ইউজার নেম দিতে হবে, তারপর আপনার পুরো নাম দেবেন, আপনার মোবাইল নাম্বার দেবেন, আপনার ইমেল আইডি দেবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। ওই পাসওয়ার্ডটা আরও একবার টাইপ করবেন কনফার্ম করার জন্য। তারপর নিচে সাইন আপে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেটা এখানে দিয়ে ভেরিফাই করবেন। অ্যাকাউন্ট সাকসেসফুলি তৈরি হয়ে যাবে। তারপর এখানে আপনার ইউজার নেম বা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তারপর আপনার থেকে ক্যামেরার লোকেশনের পারমিশন চাইবে, এখানে অ্যালাউ করে দেবেন। আপনি এখানে ক্লিক করে লোকেশন ট্র্যাকিং অফ করতে পারেন। লোকেশন ট্র্যাকিং অন হয়ে থাকলে এখানে আপনার লাইভ লোকেশন দেখতে পাবেন, আপনার কাছাকাছি মেট্রো স্টেশন দেখতে পাবেন, এই মেট্রো স্টেশনের রুট ম্যাপ দেখতে পাবেন, আপনার কাছাকাছি যে মেট্রো রয়েছে সেটা আপনি গুগল ম্যাপে দেখতে পাবেন। কিন্তু লোকেশন ট্র্যাকিং অফ করে দিলে আপনি এই সমস্ত ফিচার্স দেখতে পাবেন না। টিকিট বুক করার জন্য বুকিংয়ে ক্লিক করবেন। এখান থেকে আপনি কিউআর বেসড টিকিট বুক করতে পারবেন। টিকিট বুক করার সময় মনে রাখতে হবে টিকিট বুকিং করার 45 মিনিটের মধ্যে আপনাকে স্টেশনে প্রবেশ করতে হবে। টিকিট বুক করার 2 ঘন্টার মধ্যে আপনার জার্নি কমপ্লিট করতে হবে। শুধুমাত্র সিঙ্গেল জার্নির জন্য আপনি টিকিট কাটতে পারবেন, আপনি রিটার্ন টিকিট কাটতে পারবেন না। উপরের বাম দিকে মেনু আইকনে ক্লিক করে জেনারেল রুলস ভালো করে পড়ে নিতে পারেন। স্মার্ট কার্ডে রিচার্জ করার জন্য টপ আপ কার্ডে ক্লিক করবেন। এখানে কার্ড নাম্বার দেবেন। কনফার্ম করার জন্য কার্ড নাম্বার আরও একবার টাইপ করবেন। কত টাকা রিচার্জ করতে চান সেটা এখানে ক্লিক করে পেমেন্ট করে দিলে আপনার মেট্রো কার্ড রিচার্জ হয়ে যাবে। নো ইওর কার্ড ব্যালেন্সে ক্লিক করলে আপনার মেট্রো স্মার্ট কার্ডে কত ব্যালেন্স আছে সেটা জানতে পারবেন। টিকিট বুক করার জন্য বুক কিউআর কোড এখানে ক্লিক করবেন। এখানে সোর্স স্টেশন সিলেক্ট করবেন, মানে আপনি কোন স্টেশন থেকে আপনি ট্রেনে চাপবেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। কোন স্টেশনে যাবেন তার ডেস্টিনেশন স্টেশন সিলেক্ট করে নেবেন। কত টাকা টিকিটের দাম সেটা এখানে দেখতে পাবেন। কত কিলোমিটার যেতে হবে এবং কতক্ষণ সময় লাগবে সেটাও এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। চেক রুট অ্যান্ড ট্রেন টাইমস এখানে ক্লিক করলে নেক্সট কখন ট্রেন আছে, মাঝে কটা স্টপেজ আছে ইত্যাদি আপনি এই সব কিছু এখানে দেখতে পাবেন। সোর্স স্টেশন এবং ডেস্টিনেশন স্টেশন সেভ করার জন্য আপনি এখানে চেকমার্ক করতে পারেন। আপনার সোর্স স্টেশনের সার্ভিস টাইম এখানে দেখতে পেয়ে যাবেন। তারপর বুক টিকিটে ক্লিক করবেন, মেক পেমেন্টে ক্লিক করবেন। এখানে আপনি নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনার টিকিট সাকসেসফুলি বুক হয়ে যাবে। ওই টিকিট গেট মেশিনে গিয়ে শো করালে আপনি এন্ট্রি করতে পারবেন। এইভাবে ঘরে বসে মোবাইল থেকে কলকাতা মেট্রো টিকিট কাটতে পারবেন। তো বন্ধুরা, যেতে যেতে আপনাদের কাছে আজকের প্রশ্ন, কলকাতা মেট্রোতে অনলাইন টিকিট বুকিং কবে চালু হয়েছিল? উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বন্ধুদেরকে সাহায্য করার জন্য ভিডিও শেয়ার করতে পারেন। এই রকম হেল্পফুল ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন টপিকের সাথে। এখনকার মতো এই পর্যন্ত। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।